ওকে ওকে এখন আসে আমরা 10/24 10/24 গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছিল গতিশক্তি বনাম সময় গ্রাফ। এখন কথা হচ্ছে গ্রাফটা একটু বোঝার ব্যাপার আছে, এই গ্রাফটা একটু বোঝার ব্যাপার আছে। আগে একটু ঠান্ডা মাথায় দেখবা, আগে একটু ঠান্ডা মাথায় দেখো, তারপর আমরা আগাই। ওকে, আগে একটু ঠান্ডা মাথায় দেখো। দেখো আমি একটা কি করছি, দুইটা জায়গায় নিছি। একটা হচ্ছে কি বাস্তব ক্রিয়া, আমরা একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, আর ওই গ্রাফটাই নিছি, ঠিক ওই ইনফরমেশন নিয়ে ওই গ্রাফটাই নিছি। একটা জিনিস দেখো, এটা পরে আসি। একটা জিনিস দেখো, এই বস্তুটা যখন এই বস্তুটা উপরে ছিল, উপরে দিকে নিচে আস্তে আস্তে এমন পড়বে, তাই না? ছিল উপরে নিচে পড়বে, ঠিক না? আচ্ছা, এই বস্তুটা যখন উপরে ছিল ওর আদিবেগ কত ছিল? 0 ছিল, ঠিক? আচ্ছা, এই বস্তুটা উপরে ছিল, ওর বিভব শক্তি কত ছিল? ইপি কত ছিল? ম্যাক্স ছিল, সর্বোচ্চ ছিল, ঠিক না? আচ্ছা, এই বস্তুটাই যখন উপরে ছিল গতিশক্তি কি ছিল? গতিশক্তি ছিল কত? 0, তাই না? 0 জুল। গতিশক্তি কত ছিল? 0 জুল ছিল। আচ্ছা, এই বস্তুটা যখন নিচে নামবে, যখন এখানে আসবে, ভূমিতে আসবে, তখন কি গাড়ি ঘটবে? যখন এই বস্তুটা ভূমিতে আসবে তখন এর ইপি কত হবে? 0 হয়ে যাবে না? বিভব শক্তি 0 হয়ে যাবে। আচ্ছা, যখন ইকে হবে, ইকে কি হবে? ইকে ম্যাক্স হবে, তাই না? এই বস্তু যখন নিচে থাকবে তখন কি ইপি হয়ে যাবে 0, আর ইকে কি হয়ে যাবে? ইকে হয়ে যাবে ম্যাক্স। তাহলে একই জিনিস ভূমিতে থাকলে একরকম, মাটিতে থাকলে কি আরেক রকম না? আচ্ছা, তাহলে আমার যখন ইপি ম্যাক্স হবে কখন? একের সর্বোচ্চ উচ্চতায়। ইকে ম্যাক্স হবে কখন? যখন কি বস্তুটা একদম ভূমিতে, ঠিক? এই জিনিসটা বুঝি। আচ্ছা, এখানে দেখো, এখন আমরা কি আসবে? এখন আমরা চিত্রে দেখব। এই চিত্রে দেখো যে এইটা হচ্ছিল ইকে, ইকের দিক হচ্ছিল এই পাশ ওয়াই অক্ষ বরাবর, আর সময় হচ্ছে কি এক্স অক্ষ বরাবর। আচ্ছা, সময় যত অতিবাহিত হচ্ছে ইকে কি সর্বোচ্চ না? বুঝো, আমি যদি এখান থেকে একটা টান দিই, এখান থেকে টান দিই, ওকে দিলাম, আবার এখান থেকে টান দিই, দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো, আমার এই পয়েন্টে কি ইকে না? ইকে না? আচ্ছা, 4 সেকেন্ডে কোন জায়গা হবে? 4 সেকেন্ডে কোন জায়গা হবে? 4 সেকেন্ডে কোন জায়গাটা হবে? এই জায়গাটা না? 4 সেকেন্ডে এখানে কি ইকে কি আরেকটু কম হবে না? আচ্ছা, এই জায়গাটা ইকে কি হবে? আরো কম হবে না? এই জায়গাটা ইকে কি আরো কম হবে না? এই পয়েন্টে ইকে তো 0, ইকে কি ইকে 0, তাই না? এই পয়েন্টে ইকে 0, এর থেকে একটু বেশি, এখানে বেশি, এখানে সর্বোচ্চ। তার মানে আমার এই পয়েন্ট বুঝাচ্ছে এই ভূমি থাকা অবস্থায় এটা কিন্তু ইকের সর্বোচ্চ মান 6146 কি ইকে এর সর্বোচ্চ মান। এটা কি ইকে ম্যাক্স, এইটা কি আমার এই পয়েন্টে কি ইকে ম্যাক্স, আর এই পয়েন্টে কি ইকে মিনিমাম, তাই না? এই পয়েন্টে কি ইকে, এই পয়েন্টে কি ইকে মিনিমাম, আর এটা কি ইকে ম্যাক্স। তাহলে ইকে ম্যাক্স এই পয়েন্টে যখন আমি চিহ্নিত করব তখন কি বুঝবো? বস্তু আমার ভূমিতে। যখন এই পয়েন্ট চিন্তা করব, বস্তু আমার কোথায়? বস্তু আমার টপে, তাই না? বস্তু আমার সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এই গ্রাফে কি বুঝেছি? এই পয়েন্ট হচ্ছে ভূমিতে, এই বস্তুটি কি বস্তুকে সর্বোচ্চ উচ্চতায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন রিজন এই গ্রাফটা বোঝার। আচ্ছা, এটা আগে রাখি। ওকে, এটা কি আমার গ্রাফটা মেইন রিজন হচ্ছে বস্তু গ্রাফ থেকে বুঝতে পারা যে বস্তুটা আসলে কোথায় আছে। ওকে, গ্রাফ থেকে বুঝতে পারা আসলে বস্তুটা কোথায় আছে। এখন দেখো, আচ্ছা আগে আমরা গ নাম্বারটা শেষ করে দেন আমরা ঘ নাম্বারে যাচ্ছি। আচ্ছা, গ নাম্বারটা দেখো, গ নাম্বার কি বলছে? ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ নির্ণয় করতে বলছে। গ নাম্বার কি বলছে? ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ নির্ণয়। একটু কিন্তু বের করছি, এটা একটু কিন্তু বের করছি না? আচ্ছা, এর আদিবেগ কত হবে? 0। ও আচ্ছা, এখানে যেহেতু আমাদের উচ্চতা দেওয়া নেই, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আমাদের কাজ করারই দরকার নেই, আদিবেগের দরকার নেই। আরে কই যাচ্ছি রে, আদিবেগের দরকার নেই। উফ, আদিবেগের দরকার নেই। আমি এখানে কিভাবে শুরু করতে পারি? ডাইরেক্ট গতিশক্তি দিয়ে শুরু করতে পারি। আমরা কি জানি?
ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। এই ফর্মুলায় কেন নিলাম, কারণ সর্বোচ্চ ভূমি স্পর্শের মুহূর্তে তো ইকেই সর্বোচ্চ হয়, তাই না? এখানে কি দেখলাম, ভূমি মানে ভূমি স্পর্শ করার মুহূর্তে ইকেই তো সর্বোচ্চ, আর ইকের মানটা তো দেওয়া আছে, ইকের মান কিন্তু দেওয়া আছে। এটি কি ভূমি স্পর্শের সময় না? এই পি পয়েন্টে কি, এই পি পয়েন্টে কি ভূমি স্পর্শের সময় না? হ্যাঁ ভূমি স্পর্শের সময়। তাহলে আমরা ইকের মান কত হবে দেখি, ইকের মান কত হবে 614.6.56 ইকুয়াল টু হাফ হচ্ছে এম কত, বস্তু ভর কত 2 কেজি, বস্তু ভর কত 2 কেজি দিচ্ছে, 2 ইন্টু কি ভি স্কয়ার। এখানে আমার 2 2 কাটা চলে যাচ্ছে, আর কিছুই থাকতেছে না, কিছুই থাকতেছে না। তার মানে আমার এখানে কি হবে, ভি ইকুয়াল টু কি রুট ওভার 6146.56। আচ্ছা দেখি আমার অ্যান্সার কত আসে, 6146.56। আচ্ছা কত এসেছে 78.4 মিটার পার সেকেন্ড। এটা কি ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ, মানে এই বেগে কি ও ভূমি স্পর্শ করবে। আচ্ছা এটা কেন বের করছি বোঝা গেছে, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা আচ্ছা এটা ডুপ্লিকেট নেই, এই জায়গার কাজ শেষ। গ নাম্বারে আমাদের খুব একটা বেশি ভেজাল লাগে নাই। গ নাম্বারে দেখি কি অবস্থা, ঘ নাম্বারে দেখি আমাদের কি অবস্থা করছে এখানে। ঘ নাম্বার করছে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা, উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা। আমরা এখন প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি নির্ণয় করব, প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি নির্ণয় করব। যান্ত্রিক শক্তি নির্ণয় করে দেখব যে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। আচ্ছা প্রথমে কি 0 সেকেন্ডে যান্ত্রিক শক্তি নির্ণয় করব, 4 সেকেন্ডে যান্ত্রিক শক্তি নির্ণয় করব, 8 সেকেন্ডে কি করব যান্ত্রিক শক্তি নির্ণয় করব। আচ্ছা আমি এদের যান্ত্রিক শক্তি নির্ণয় করার আগে আমি চিন্তা করব যে এদের মধ্যে উচ্চতর নির্ণয় করতে হবে, কারণ যান্ত্রিক শক্তিতে বিভব শক্তি থাকে, আর বিভব শক্তি কোষের উপর নির্ভর করে, আমার উচ্চতার উপর নির্ণয় করে, তাই না, নির্ভর করে, তাই না। আচ্ছা তো সবার আগে আমাদের কাজ কি, আমাদের হচ্ছিল উচ্চতা নির্ণয় করা। ওকে আচ্ছা দেখো উচ্চতা মানে সব ক্ষেত্রে উচ্চতা নির্ণয় করবো কিভাবে, আমরা একটু আগে বেগ পাইছি না, শেষ বেগ পাইছি না, পাইছি। আচ্ছা শেষ বেগ পাইলে আমি আদি বেগ দিয়ে উচ্চতা নির্ণয় করতে পারবো না, কিভাবে পাবো দেখো, আমার সবার আগে মোট উচ্চতা নির্ণয় করতে হবে। মোট উচ্চতা কেন বললাম এখানে, মোট কথাটা কেন বললাম, মানে এই পুরো কাজটা হইতে উচ্চতা কত গেছে, আই মিন এই যে এই উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ এই উচ্চতা কি করতে আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে আমার এখানে আদিবেগ কত ছিল, বস্তুটা আদিবেগ ছিল 0, শেষ বেগ কত হয়েছে, শেষ বেগ হয়েছে 78.4, 78.4। জি কত, জিটা উপর থেকে নিচে পড়ছে, জি কত হবে 9.8 প্লাস 9.8। আচ্ছা আর আমাকে কি বলছে এইচ নির্ণয় করতে বলছে, এইচ ইকুয়াল টু হোয়াট, আমি পুরো উচ্চতা নির্ণয় করতেছি। আমার কি আছে ভি আছে, জি আছে, এইচ আছে, টি নাই, সময় যদি না থাকে কি ফর্মুলা ইউজ করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জি এন্ড এইচ। আমাকে এখানকার এইচ নির্ণয় করতে হবে, আর এদিকে শুধু মজার ব্যাপার যে ইউ হয়ে যাবে 0, কেন 0 হবে, আদিবেগ ছিল 0। ওকে তাহলে কি 78.4 এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু কি 2 ইন্টু 9.8 ইন্টু কত এইচ। তাহলে আমার এখান থেকে এইচটা বের হয়ে আসবে না, এখান থেকে আমার এইচটা বের হয়ে আসবে না, কত আসবে 78.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 ইন্টু 9.8, আর এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করবা, মাস্ট বি ব্র্যাকেট ইউজ করবা, 313.6 মিটার। ওকে 313.6 মিটার, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা এটা কি আমার সর্বোচ্চ উচ্চতা, মানে পুরো জায়গাটার উচ্চতা। আচ্ছা এইটা শেষ হইলে এখন আমরা কি করব, প্রত্যেকটা পয়েন্টের হিসাব শুরু করব। এটা আমার একটা কাজ হইলো, এটা আমার কি একটা কাজ হইলো। এখন আমার কাজ কি, প্রত্যেকটা পয়েন্টের মানে কি করা বলে, প্রত্যেকটা পয়েন্টের কি যান্ত্রিক শক্তি নির্ণয় করা। তাহলে আমার প্রথমে কাজ হবে যে এটা হচ্ছে ও পয়েন্ট বা 0 পয়েন্ট, এটা কি পি পয়েন্ট, তাই না, বস্তুটা পি। আচ্ছা প্রথমে দেখবো 0 সেকেন্ডে, প্রথমে কি করবো 0 সেকেন্ড, সেকেন্ড দিয়ে হিসাব করি। প্রথমে 0 সেকেন্ডে, হ্যাঁ আচ্ছা এইভাবে না লিখে লিখি, যখন t ইকুয়াল টু 0,
যখন টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 কখন ছিল? সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়। তাহলে ওই মুহূর্তে বিভব শক্তি কি হবে? ইপি কি হবে? এম জি এইচ, আচ্ছা এম কত? 2 কেজি, জি কত? 9.8, 9.8, এইচ কত? কত উচ্চতায় ছিল? 313.6 না? 313.6 মিটার। আচ্ছা তাহলে এর ইপি কত আসবে দেখি, ইপি কত আসে? 2 × 9.8 × 313.6 মিটার। কত আসবে দেখি? 6146.56 জুল। আচ্ছা এখন এই পয়েন্টে ইকে কত? দেখো এই পয়েন্টে ইকে কত হবে? ইকে কত হবে? সর্বোচ্চ ইকে কত? লেখাই আছে সর্বোচ্চ ইকে কত? 0, সর্বোচ্চ ইকে কত? 0। তাহলে আমার যান্ত্রিক শক্তি কি হবে? তাহলে আমার যান্ত্রিক শক্তি কি হবে? তাহলে আমার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কি হবে? ই 1 দিলাম ইকুয়াল টু কি? ইপি প্লাস কি? ই কে। আচ্ছা ইপি কত ছিল? ইপি কত ছিল? 6146.56 প্লাস ইকে কত ছিল? 0 ছিল, বা অ্যান্সার কি আসবে? 6146.56। আচ্ছা এটা আমরা একটা কি? একটা যান্ত্রিক শক্তি মোটামুটি পেয়ে গেছি, একটা কি আমরা যান্ত্রিক শক্তি মোটামুটি পেয়ে গেছি। আচ্ছা এটা হলো প্রথম ক্ষেত্রে, বলতে কি 0 সেকেন্ডে। এখন আমরা দেখি 4 নম্বর সেকেন্ডে কাহিনী কি ঘটে। এখন দেখব কি 4 নম্বর সেকেন্ডে কাহিনী কি ঘটে। এখন দেখব আমরা 4 নম্বর সেকেন্ডে কাহিনী কি ঘটে, এটা আমরা মুছে দিই। ওকে এখন দেখো যখন t = 0, t = 4 সেকেন্ডে, t = 4 সেকেন্ডে দেখ এই সময় বস্তুটা কত দূর নামে, বুঝো কথা। t = 4 সেকেন্ড বলতে কি বোঝাচ্ছে? বস্তুটা ছিল এখানে, এই মুহূর্তে যান্ত্রিক শক্তি আমার বের করা শেষ। তার t = 4 সেকেন্ড তখন কোথায় আসছে? মনে করো বস্তুটা এখানে আসছে। t = 4 সেকেন্ডে বস্তু কোথায় আসছে? মনে করো এই জায়গায় আসছে, এখানে ছিল এইখানে আসছে, তাই না? আচ্ছা এই মধ্যে কতটা উচ্চতা নামছে? কারণ কি আমার যান্ত্রিক শক্তি নির্ণয় করতে গেলে বিভব শক্তি বের করতে হবে, বিভব শক্তি হিসাব করতে হবে ভূমিগত উচ্চতা, আর গতিশক্তি হিসাব করতে হয় ও সরণ কত দূর, তাই না? আচ্ছা তাহলে এইখানে কত দূর নামছে এটা বের করবো কেমনে? দেখো আদিবেগ ছিল কিন্তু 0, ঠিক? জি কত? 9.8, এইচ আমাকে নির্ণয় করতে হবে, আর সময় কত? সময় হলো 4 সেকেন্ড। তা 4 সেকেন্ডে কত দূর নামছে এটা বের করা যাবে না। জি আছে, এইচ আছে, টি আছে, ভি নেই। ভি না থাকলে কোন ফর্মুলা? এইচ = ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, আর ইউটি হয়ে যাবে 0। কেন ইউটি 0 হয়ে যাবে? ইউটি কেন 0 হয়ে যাবে? কারণ আদিবেগ হলো 0, আদিবেগ ছিল 0, তাহলে কি ইউটি হয়ে যাবে কি? 0 হয়ে যাবে। তাহলে আমরা কি থাকতেছে? ইকুয়াল টু এইচই তো বের করতে হবে, তাই না? হাফ জি 9.8 কে 2 দ্বারা ভাগ করলে 4.9 হয়, 4.9 ইনটু কি? টি স্কয়ার। কি হবে? টি কত? টি কত? 4 সেকেন্ড, আচ্ছা 4 স্কয়ার। তাহলে দেখি কত আসে? 4.9 ইনটু কি? 4 স্কয়ার। ওকে কত আসে সেকেন্ডে? 78.4 মিটার। এটা কোন জায়গার মাপ? এটা কোন জায়গার মাপ? এই যে ভূমিগত উচ্চতা যে আসলো নামলো যে, এটা কত? 78.4 মিটার। ওকে এখানে নামলো 78.4 মিটার। আচ্ছা তাহলে আমার ভূমিগত উচ্চতা কত? এটা বের করা যাবে না? ভূমিগত উচ্চতা কত? তার সর্বোচ্চ উচ্চতা কত ছিল? সর্বোচ্চ উচ্চতা কত ছিল? 313.6 না? সর্বোচ্চ উচ্চতা কত? 313.6। তাহলে এই জায়গাটা কত আসবে? 313.6 মাইনাস কত? 78.4। তা কত আসছে দেখি। এখানে আসছে 235.2 মিটার। ওকে 235.2 মিটার কি এই জায়গাটার উচ্চতা, ভূমিগত উচ্চতা। 4 সেকেন্ড ভূমিগত উচ্চতা বের হইছে। আচ্ছা আচ্ছা তাহলে গতি বিভব শক্তি। ওকে ওকে তাহলে তাহলে আগে আমাকে বের করতে হবে কি? বিভব শক্তি। বিভব শক্তি
বিভব শক্তি ইপি, ইপিটাকে নির্ণয় করতে হবে। ইপি হলো কি এম জি এইচ, এখন এম কত 2 কেজি তাই না, হ্যাঁ, জি কত 9.8, এইচ কত ভূমিগত উচ্চতা, কত ভূমিগত উচ্চতা কত 235 কত 235.2 মিটার। ওকে, এটা আমার অ্যান্সার কত আসে 235.2 মিটার, 35.2। ওকে ঠিক আছে, এটা 2 × 9.8 কত আসছে 4609.92 জুল। ওকে, এটা কি আসলো আমার গতি শক্তি আসলো, সরি যা বিভব শক্তি আসলো। এখন আমার দরকার কি, এখন আমার দরকার গতি শক্তি। গতি শক্তি কি কাজ করতে হবে, ইকে বের করতে হবে। ইকে কি হাফ এম ভি স্কয়ার। এখন এখানে ভি কত রাখা যাবে না, এখন ভি কত আমার জানা নেই, তো কি ইউজ করব, হাফ থাকলো ইনটু এম এর মান কত 2 ইনটু ভি এর কি ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো এই টু কাটা যায়, আর ইউ স্কয়ার, ইউ এর মান কিন্তু শূন্য, তার মানে কি এইটাও কি হবে শূন্য হবে, তো জাস্ট থাকতেছে কি 2জি থাকতেছে না শুধু। ওকে, 2 থাকতেছে ইনটু 9.8 থাকতেছে। এখন এইচ কত বসাবা, বস্তু সরণ কোথায় আছে, উপর থেকে নিচে আসছে, গতিশক্তির জন্য সরণ নির্ণয় করব, উপর থেকে নিচে কত মিটার 78.4 মিটার, 78.4 মিটার, তা কত আসছে দেখি। ওকে, 2 × 9.8 × 78.4 মিটার কত আসছে দেখি, 1536.64 জুল। তাহলে আমার মোট যান্ত্রিক শক্তি কত দেখো, তাহলে যান্ত্রিক শক্তি কত, ই কত আসবে, ই কি হবে ইপি যোগ কি ইকে। আচ্ছা, ইপি এর মান কত আমার, এখানে ইপি এর মান কত 4609.92, 4609.92 যোগ কত ইকে কত ছিল, ইকে কত ছিল 1536.92 964 1536.64, আলটিমেট রেজাল্ট কত আসে দেখি 4609.92 যোগ ওইটা। ওকে, কত আসছে 6146.56 জুল। দেখো আমার এখানে যে যান্ত্রিক শক্তির মানটা আসলো, আমার এখানে যে যান্ত্রিক শক্তির মানটা আসছে, আমার এখানে যে যান্ত্রিক শক্তির মান আসছে, এই মান মিলছে 6146.56 কত 6146.56। আবার দেখো শেষ পর্যায়ে কি আছে, দেখো শেষ পর্যায়ে আমি দেখাচ্ছি না, এখানে দেখো শেষ পর্যায়ে কি ভূমিতে ঠিক না, ভূমিতে গতি বিভব শক্তি কত শূন্য, গতি শক্তি কত দেওয়াই আছে 6146.56, দেখো 6146.56, তার মানে কি প্রত্যেকটা জায়গায় সংরক্ষণশীলতা নীতি কি চলবে, মেনে চলবে, প্রত্যেকটা জায়গায় সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। এটি আমার ঘর নাম্বার, এটি আমার কি ঘর নাম্বার, বলো বুঝে গেছে, এটা বুঝে গেছে, এটা কি বেশি স্পিড হয়ে গেছে, আমি বারবার বলতেছি, এটা কিন্তু তোমাদের একটু রিভাইজ, এখানে কিন্তু স্লো করে বোঝানোর মতন সময় কিন্তু নাই, তোমাদেরও নেই আমারও নেই, তাই না। ওকে, বলো এটা বুঝছো কিনা, তারপর আমি যতটুকু সম্ভব বলে তোমাদের বুঝাইছি, তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে কমেন্টে জানাবো, যে না বুঝতে থাকো, এটা নিয়ে আবার ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট